আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। এখন বাজে হলো 7টা বাজে। 7টা বাজার থেকে ভিডিওটা শুরু করলাম। এত বৃষ্টি, অনেক বৃষ্টি, মেয়েকে স্কুলে নিয়ে যাইতে পারতেছিলাম না, এত বৃষ্টি। রাস্তা নামছি মতন, অনেক বৃষ্টি, অনেক বাতাস। বাতাসের জ্বালায় কোনো তাকাইতেই পারতেছি না, এত বাতাস। মেয়েরা স্কুল থেকে দিয়ে আসলাম, দিয়ে আইসা দেখি আমার একটা গ্রাম থেকে দেওয়ার আসছে নিয়ে অনেক কিছুই নিয়ে আসছিল। এখানে আচার নিয়ে আসছে, আপনাদের সাথে আচারটাই শেয়ার করি। দেখুন কি সুন্দর লাগতেছিল, আচারটার কালারটা অনেক ভালো লাগতেছিল। এখানে হলো তেলের আচার নিয়ে আসছে, আর একটা হলো মিষ্টি আচার নিয়ে আসছে। মিষ্টি আচারটা অনেক মজার, আমি খাচ্ছি তো আমার কাছে অনেক ভালো লাগছে মিষ্টি আচারটাও। এখানে আমি খুলতে পারতেছিলাম না, এক হাতে তো আমার ক্যামেরা, আর এক হাতে তো ইয়া এক হাতে খুলতে পারতেছিলাম না, এবার জোর করে খুললাম। আপনারা কমেন্টে বলবেন কেমন হয়েছে আচারটি। এখানে হলো আমি আচারটি খুলে তারপর রান্না করতে চলে যাব। রান্না হলো আজকে খিচুড়ি রান্না করব, গুঁড়া মাছ রান্না করব, মুরগির মাংস রান্না করব। আজকে আর মুরগির মাংস আপনাদের সাথে রেসিপি শেয়ার করলাম না। এখানে পরিমাণ মতন তেল দিয়ে নিলাম। তেল দিয়ে কড়াইটা গরম হলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা দিয়ে এটা ভাজা ভাজা হলে এক এক করে সব মশলা আমি এখানে অ্যাড করে দিব। এই যে এখানে পেঁয়াজটা কুচি, আর আজকে এত বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ভিতরেও কারেন্ট চলে যায়। আদা রসুন বাটা দিলাম, আদা রসুন বাটা দিয়ে তারপরে হলো পানি দিলাম। পানিটা গরম পানিটা আমি ইউজ করলাম। গরম পানিটা ইউজ করলে কী হয়, তাড়াতাড়ি উচ্চানি আসা পড়ে। এখানে হলো সব মশলা এখানে অ্যাড করব। লবণ অ্যাড করব, হলুদের গুঁড়ো অ্যাড করব, মরিচের গুঁড়ো অ্যাড করব। এই যে এখানে আমি লবণটা অ্যাড করলাম, তারপর আস্তে আস্তে সব মশলাটা অ্যাড করব। হলুদের গুঁড়ো অ্যাড করলাম 1 চামচ, অল্প মাছ তো হলে 1 চামচই অ্যাড করছি। তারপরে মরিচের গুঁড়া 3 চামচ দিছি, ছোটো ছোটো চামচ তো 3 চামচের মরিচের গুঁড়া দিলাম। মরিচের গুঁড়োটা দিয়ে সুন্দর করে আমি তরকারিটা কষাবো। মশলাটা কষিয়ে তারপরে হলো তরকারিটা আমি এখানে দিয়ে দিব। তরকারিটা আজকে ঝিঙ্গা দিয়ে মাছ রান্না করব। ঝিঙ্গা দিয়ে মাছ রান্না তো অনেক সবারই পছন্দ, মহিলাদের, আমারও অনেক পছন্দ মহিলাদের ভিতরে। এখানে হলো যে এই মাছটি রান্না করব, বাজে পদের নদীর মাছ। নদীর মাছই আমাদের বাসায় বেশি দেখা যায়। আর হলো চাষের মাছের থেকে, আমরা চাষের মাছ তো খাই না বেশি একটা, নদীর মাছই খাওয়া পড়ে আমাদের। এখানে হলো এটা সুন্দর করে মশলাটা কষানো হইতেছে। কষানো হওয়ার পরে হলো এক এক করে আমি এখানে তরকারিটা দিব। তরকারিটা দিয়ে আমি সুন্দর করে একটু কষাই নেব। কষানোর পর আমি একটা আলু দিছি, আমাদের ঘরে আবার আলু বেশি একটা খাইতে চায় না। আমার বাবার বাড়ি আলু লাগাইছে তো এর জন্য আমাদের বাসায় বেশি একটা আলু খাইতে চায় না। বাবার বাড়ির থেকে আলু দিছিল, 1 বস্তা আলু দিছিল, এখনও আছে আলুটা। তারপর হলো বাবা মা আসতে চাচ্ছিল, আলু নিয়ে যায়। আম গাছের আম নিয়ে আমি আসতে না করছি। আমি বলি এত কষ্ট করে আলু এখানেই পাওয়া যায় একটু কম দামে। এখানে হলো আমি কষানো হয়ে গেছে, এখন আমি মাছটি দিয়ে দিতেছি। সব পদের এখানে নদীর মাছ আছে। এখানে হলো মাছটি দিয়ে আমি সুন্দর করে মাছটির সাথে কষাবো। কষানোর পরে আমি অল্প পানি দিব। পানি বেশি দিলে না, ঝিঙ্গার থেকে অনেক পানি উঠছে, আর বেশি পানি দিলে না শুইতে চাইবো না, তরকারিটা আর গ্যাস চলে গেছে এমনি। আর একটু দেরি করে রান্না করি তো আমি, এই জন্য আরও গ্যাস জায়গা। যেমন 6টা বাজে উইটা রান্না করলে, 6:30 বাজে উইটা রান্না করলে ফুল গ্যাস থাকে। আমি তো এত সকালবেলা উইটা রান্না করাটা আমার পক্ষে সম্ভব না, এই জন্য আর আমি রান্না করি না এত দেরি করে। আমি রান্না করি 10টার দিকটা তো অল্প গ্যাস থাকে। এই যে তরকারিটা হয়ে গেছে, আমি একটু ধইনা পাতাটা দিয়ে দিব। ধইনা পাতা না, সরি, এখানে আমি কষানো হয়ে গেছে, তরকারিটা একটু পানি দিছি। পানিটা দিয়ে তারপরে হলো 5-6 মিনিট একটু রেখে তারপর ধইনা পাতাটা দিয়ে তারপরে তরকারিটা নামায় ফেলবো। তরকারিটা নামিয়ে আজকে আবার খিচুড়ি খাবে, হঠাৎ করে মনে হলো, আল্লাহ আমার মেয়ে না আইসে খিচুড়ি বলবে, খিচুড়ি কই আম্মু। আমার মেয়ে তো আবার খিচুড়ির পাগল, অনেক পছন্দ খিচুড়ি। এখানে হলো আমি ধইনা পাতাটা দিয়ে দেবো, এই জন্য আর ভাত বসাই নেই, খিচুড়ি বসিয়ে দিই। আমি যেহেতু মুরগির মাংস রান্নাই করছি, সাথে খিচুড়িও রান্না করে দিই, মুরগির মাংসের সাথে খাবে না এই জন্য। এখানে হলো তরকারিটার ভিতরে আমি ধইনা পাতাটা দিয়ে, আমার ছেলেটা আবার একটু দুষ্টাপানি করতেছে, আপনারা কিছু মনে করেন না। যদি আমার ভিডিওটা ভালো লাগে আপনাদের কাছে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আশা করি, আর বেশি বেশি দেখবেন আমার ভিডিওটা।
আর বেশি বেশি কমেন্ট করবেন, আমার অনেক ভালো লাগে আপনারা কমেন্ট করলে। আমিও আপনাদের ভিডিও, সবাই ভিডিও দেখি, আমি পুরো ভিডিও দেখে তারপর লাইক করি, কমেন্ট করি। এখানে আবার শাক রান্না করছিলাম, আমি তো আর জানি না যে হলো খিচুড়ি বসাবো। এখানে আমি শাক রান্না করতে, শাকও রান্না করছি। এটা হলো মিষ্টি কুমড়োর শাক, আমার তো মিষ্টি কুমড়োর শাক অনেক ভালো লাগতেছিল। তারপরে মিষ্টি কুমড়োর শাক রান্না করলাম। তারপর দেখেন তরকারির কালারটা অনেক সুন্দর আসছে, অনেক ভালো লাগতেছিল তরকারির কালারটা। তারপরে গোসল করলাম, রান্না বান্না শেষ করে খিচুড়ি যে বসাই দিছিলাম, খিচুড়ি আস্তে আস্তে হয়েছে খিচুড়ি, আর আমি যাই নাই খিচুড়ির কাছে। এত বৃষ্টি হইতেছে, খিচুড়ি তো বৃষ্টির দিন অনেক